হ্যালো গাইস, দাঁড়াও, আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। দাঁড়াও দেখাচ্ছি। তো আজকে আমাদের গ্রামে পৌষ সংক্রান্তির পুজো বলে যেটা, তো সেটা হচ্ছে আমাদের গ্রামে, যেটা প্রতিটা বাড়িতে হয়। আর প্রতিটা গ্রামের মানুষ জানে, শহরের মানুষরা এসব দিয়ে অজানা আছে এখনো পর্যন্ত। কার কার বাড়িতে এই পুজোটা হয় সেটা একটু কমেন্টে জানিও। আর এই যে আমাদের ছোট্ট যে বোনটা আছে, এইটা রেখেছে। তো এটা কিন্তু লক্ষ্মী মায়ের পুজো। আজকের দিনে আমরা লক্ষ্মী মায়ের পুজো করে থাকি। তো বেশি কথা বলবো না, আমি ভিডিওগুলো দেখাচ্ছি, সবাই দেখো আর কেমন লাগছে বলো। চলো এবার পাশের ঘরে যাওয়া যাক। কি আঁকছো? এটা কি হ্যাঁ? আর এটা কি? আচ্ছা, আর এটা মই তাই তো? ওটা ঘর। এটা কি? আচ্ছা, এটা ধানের গোলা। এটা আর এটা কুলা। আচ্ছা, এটা এটা কি? গরু। এটা তো লাঙ্গল। এটা কি? এইটা তাই তো? আর এটা উঠ। আর এই যে লক্ষ্মী গেছে এখানে, মানে এখানে যাবে, রাতে যাবে লক্ষ্মী। রেডি। ওখানে একটা জিনিস কম ছিল, যেটা আমি বানানোর চেষ্টা করছি, বানাতে পারিনি হয়তো। ওটা গরু, আমি যেটা বানাচ্ছি বলে দিলাম কারণ বুঝি। আরও একটা বানালাম, এই যে বাড়িটা যেটা দেখছো, ঘর বানাচ্ছি, কিন্তু ঠিকঠাক বানানো হচ্ছে না ঠিক। আর অবশ্যই কমেন্ট করো যার বাড়িতে এটা হচ্ছে আর কীরকম হচ্ছে, যদি কমেন্টে পারো ফটোটা দিয়ে দিও। ফাইনালি আমার গরুর চোখ ফুটে গেছে। এখানে আছে পুকুর দিয়ে লক্ষ্মী মা আসবে, সেই রাস্তা দিয়ে লক্ষ্মী মা আসবে, কিন্তু লক্ষ্মী এখানে ঘরেই আছে। এখান দিয়ে যাবে, এখান দিয়ে মন্দিরে যাবে ফার্স্ট লক্ষ্মী মা, আবার এখানে আসবে, এখান দিয়ে এইসব মই ফই গরু টরু উঠে পড়বে, এখান দিয়ে আবার এই ঘরের দিকে যাবে, ওই ঘরে ঢুকে যাবে। এই দেখো ওই গেছে। সব লক্ষ্মী তো এখানে না? তুমি লক্ষ্মী? তাহলে লক্ষ্মী মা কি রাতে আসবে? ওখানে পূজা করারও একটা নিয়ম আছে, বলো। হ্যাঁ বলো, কিরম ধরতে হয় ওখানে? বলিস না, প্রথম লিবে হচ্ছে যে পাখির ডাক। মানে পাখি ডাকবে। হ্যাঁ, যখন কানে শুনলে পাখি যখন ডাকবে ওটা শুনে বলতে হবে, এখানে বলতে হবে শাঁখ বাজাও। হ্যাঁ, বলো একটা হলো, মানে পাখি ডাকবে, তারপর শাঁখ বাজাবো, তারপরে পূজা হবে। পূজা বলতে পারে জল দিবে। আচ্ছা, জল দিবে। 7টা গাঁট আছে জানো? 7টা গাছ, মানে 7বার পূজা করতে হবে।